4 রাকাত সলাতুত তাসবিহ নামাজ কিভাবে আদায় করবেন আজকে আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখাবো। অনেকেই সলাতুত তাসবিহ নামাজ আমরা আদায় করতে জানি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সলাতুত তাসবিহ নামাজ জীবনে একবার হলেও পড়ার জন্য। জীবনে যদি একবার সলাতুত তাসবিহ নামাজ আদায় করতে পারেন, আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যত গুনাহ আছে সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সগীরিন আও কাবীরিন, ছোট হোক বড় হোক, সব গুনাহ মাফ করে দিবেন। তাহলে আসুন সলাতুত তাসবিহ নামাজ 4 রাকাত নামাজ কিভাবে আদায় করতে হয় আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখাবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে সলাতুত তাসবিহ নামাজটি সুন্দরভাবে আদায় করতে পারবেন। তাহলে এই নামাজের নিয়ত কিভাবে করবেন? নিয়ত এভাবে করবেন, 4 রাকাত সলাতুত তাসবিহ নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার আল্লাহু আকবার, তাকবীরে তাহরিমা পড়লাম, পড়ার পরে সানা পড়ব, সানা সুবহানাকাল্লাহ। এটা পড়ার পরে প্রথমে সূরা ফাতিহা পড়বেন। সূরা ফাতিহা পড়ার পর একটি সূরা মিলাবেন, যেমন সূরা ফিল। এরপরে এই তসবিহটি পড়বেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই তসবিহটি এভাবে 15 বার পড়বেন। পড়ার সিস্টেমটা কি? আপনি তো নামাজের মধ্যে গুনে গুনেও পড়তে পারবেন না, করা গুনে গুনে পড়তে পারবেন না। ফকিহগণ বলেছেন যে আপনি কিভাবে স্মরণ রাখবেন যে 15 বার হয়েছে। হাত পেটের মধ্যে লাগানো আছে, এই যে পেটের মধ্যে লাগানো আছে, একবার পড়বেন, একবার সুইচ টিপ দিবেন, একটা আঙ্গুল টিপ দিবেন। এভাবে 5 বার পড়ার পরে 1 সেকেন্ড দেরি করবেন। এভাবে 15 বার পড়বেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই তাসবিহটি 15 বার পড়বেন। 15 বার পড়ার পরে রুকুতে চলে যাবেন, আল্লাহু আকবার সুবহানা রাব্বিয়াল আযীম। এভাবে 3 বার রুকুর তাসবিহ পড়ব। পড়ার পরে যখন 3 বার শেষ হয়ে যাবে, রুকুতে থাকা অবস্থায় 10 বার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই তাসবিহটি 10 বার পড়বেন রুকুর তাসবিহ শেষ হওয়ার পরে। আর গণনা করবেন কিভাবে? এই যে হাঁটুর মধ্যে হাত লাগাইছেন, আস্তে আস্তে টিপ দিবেন। টিপ দিলেই আপনার স্মরণ হবে 2 বার 3 বার 4 বার 5 বার। দ্বিতীয় হাত, 2টা হাতের মধ্যে টিপ দিলেই আপনার হয়ে যাবে। এখন রুকুর থেকে দাঁড়াইলাম, সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ। রুকুর থেকে দাঁড়ানোর পর আপনি 10 বার পড়বেন। কি এই তাসবিহটি বারবার আমার সাথে পড়বেন, তাহলে আপনাদের মুখস্থ হয়ে যাবে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার 10 বার পড়বেন দাঁড়ানো অবস্থায়। তারপরে সেজদাতে চলে যাব, আল্লাহু আকবার সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা। এটা 3 বার পড়ার পরে সেজদার তাসবিহ 3 বার পড়ার পরে 10 বার পড়বেন। হাতটা জমিনে লাগানো থাকবে, একবার পড়া হবে এই তাসবিহটি, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তাসবিহ পড়া শেষ হবে, একবার টিপ দিবেন। এভাবে 10 বার পড়ার পরে দ্বিতীয় সেজদার 2 সেজদার মাঝখানে বসে, এখানে বসে 10 বার পড়বেন। তাসবিহটি আমার সাথে পড়ুন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার 10 বার পড়বেন বসা অবস্থায়। আবার দ্বিতীয় সেজদার জন্য যাবেন, আল্লাহু আকবার সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা। সেজদার দ্বিতীয় সেজদার তাসবিহ শেষ হয়ে গেলে তারপরে এই দোয়াটি 10 বার পড়বেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। দ্বিতীয় সেজদার থেকে উঠে 10 বার পরে উঠে বসে সোজা দাঁড়াবেন না। অন্য নামাজে কিন্তু দাঁড়ায় যাইতে হয়, অন্য নামাজে দাঁড়ায় যাইতে হয়, কিন্তু এই নামাজে বসে 10 বার পড়বেন এই তাসবিহটি, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার 10 বার পড়ার পরে দাঁড়াবেন, আল্লাহু আকবার 75 বার হয়ে গেছে। এভাবে প্রত্যেক রাকাতে 75 বার করে 300 বার পূর্ণ হবে। কঠিন নামাজ না, অনেকেই বলে যে কঠিন নামাজ। এখন আমি দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াইলাম। দাঁড়ানোর পরে আমি সূরা ফাতিহা পড়ার পরে একটি সূরা মিলাইলাম, সূরা কুরাশ মিলাইলাম। তো মিলানোর পরে আমি 15 বার পড়ব, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এটা পড়ার পরে 15 বার শেষ হবে যখন, তখন আমি রুকুতে চলে যাব।
আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আযীম। এই রুকুর তাসবিহ 3 বার পড়ার পরে 10 বার পড়ব সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। দাঁড়ায়া, হ্যাঁ, রুকুর থেকে দাঁড়ায়া আমি 10 বার পড়ব। 10 বার পড়ার পরে দ্বিতীয় রাকাতে সেজদার জন্য চলে যাব। দ্বিতীয় রাকাতে আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। 3 বার সেজদার তাসবিহ শেষ হওয়ার পরে 10 বার পড়ব। এই তাসবিহটি আমার সাথে পড়ুন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। 10 বার পড়বেন। পড়ার পরে আবার সেজদা থেকে উঠবেন। প্রথম সেজদা, দ্বিতীয় রাকাতের প্রথম সেজদা, এই প্রথম সেজদা থেকে উঠে 10 বার এখানে বসে, দ্বিতীয় সেজদা যাওয়ার আগে 10 বার, প্রথম রাকাতের মতো নই। আবার দ্বিতীয় সেজদায় যাব, আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। 3 বার শেষ হওয়ার পরে 10 বার ওই তাসবিহটি পড়বেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। 10 বার পড়ার পরে বসবেন। 2 সেজদা হয়ে গেল। 2 সেজদার পরে বসার পরে তাহলে এখানে আত্তাহিয়াতু পড়ার আগে 10 বার বসে পড়ব। 10 বার বসে, ওই যে প্রত্যেক রাকাতের মতনই আত্তাহিয়াতু পড়ার আগে 10 বার পড়ব, তারপরে আত্তাহিয়াতু পড়ব। আত্তাহিয়াতু পড়ে তৃতীয় রাকাতের জন্য দাঁড়ায় যাব, আল্লাহু আকবার। সূরা ফাতিহা পড়ব। সূরা ফাতিহার সাথে আরেকটা সূরা মিলাবো, সূরা মাউন। মিলানোর পরে 15 বার পড়তে হবে দাঁড়ায়া। এই যে আমি 2 রাকাত নামাজ আপনাদেরকে পড়ে দেখালাম, ঠিক বাকি 2 রাকাত এইভাবেই আদায় করবেন। শেষ রাকাতে আত্তাহিয়াতু পড়ার আগেই পড়তে হবে, দ্বিতীয় রাকাতের মতো। এভাবে নামাজ শেষ করে সালাম ফিরাবেন। এরপরে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। আপনি যেই দোয়া করবেন সেই দোয়াই কবুল হবে, আপনার জিন্দেগির গুনাহ মাফ হয়ে যাবে। এত বরকতপূর্ণ নামাজ জীবনে একবার হলেও আমরা যেন প্রত্যেকেই পড়তে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। একেবারেই সহজভাবে আপনাদেরকে নিয়মটা দেখালাম। বারবার যদি এই ভিডিওটা আপনারা দেখেন, মস্ক করেন, আমার মনে হয় প্রত্যেকটা মানুষের জন্য পানির মতো সহজ হয়ে যাবে। অনেকেই ভয় পা, হাই হাই, এই সলাতুত তাসবিহ নামাজ, এত কঠিন নামাজ কিভাবে আদায় করব। আমার মনে হয় আজকের ভিডিও যারা দেখবে, আমার ভিডিওটা যারা দেখবে, তাদের কাছে পানির চেয়ে বেশি সহজ হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে জেনে বুঝে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।